আলু পটলের বিভিন্ন রকম রেসিপি এর আগে আমি আপনাদের অলরেডি করে দেখিয়েছি, বাট আজকে যে রেসিপিটা করে দেখাবো সেটা দেখবেন একটু আলাদা। ঘরোয়া সব উপকরণ দিয়ে এটা আপনারা করে নিতে পারবেন, আর বানানোর প্রসেসটাও দেখবেন একদম সহজ। রুটি বা পরোটার সাথে খেতে দেখবেন এটা দারুণ সুন্দর লাগবে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি পটলের দো পেঁয়াজা। তাহলে আলু পটলের দো পেঁয়াজা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পটল, যেটাকে আমি আপনাদের কেটেও দেখাচ্ছি। প্রথমে এইভাবে মাঝখান থেকে কেটে নিয়ে আপনাদের আরেকবার এইভাবে কেটে নিতে হবে, মানে বেসিক্যালি একটা পটলকে আপনাদের 1/4 করে কেটে নিতে হবে। আর আশা করি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু পটলটাকে বেশ ভালো করে আগে থেকে ছাড়িয়ে নিয়েছি। একটু খোলা রেখেছি যাতে টেস্টটা ভালো লাগে। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন পটলটা আমি এখানে কিভাবে কেটে নিলাম। এবার 500 গ্রাম পটলের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো আলু, যেটাকে আমি একইভাবে ওয়েজেস করে কেটে নেব। আর আমি এখানে কাঁচা আলু ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এখানে সেদ্ধ আলু ব্যবহার করতে পারেন। আর আলুটাকে কাটা হয়ে গেলে এটাকে আমি জলের মধ্যে রেখে দিচ্ছি যাতে এটা কালো না হয়ে যায়। এবার আমি এখানে আলু আর পটলটাকে ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাইং প্যানে গ্যাসটাকে অন করে নিচ্ছি, আর তারপর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা এটা চাইলে কড়াইতেও কিন্তু ইজিলি বানিয়ে নিতে পারেন। আর তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমি এখানে আলুটার মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। খুব বেশি লাগবে না, অল্প অল্প দিয়ে দিলেই হবে। আর হলুদ দেওয়ার পরে আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস। তারপরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। আর ভালো করে মেশানো হয়ে গেলে ডাইরেক্টলি আমি এটাকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভাজার সময় ফ্লেমটা আপনাদের একটু লোই রাখতে হবে, তাতে দেখবেন আলুটা প্রপারলি কুক হয়ে যাবে আর কালারটাও খুব সুন্দর আসবে। মোটামুটি 7 থেকে 8 মিনিট লেগে যাবে ধরে নিন এই আলুটাকে ভেজে নিতে। আর যদি আপনারা সেদ্ধ আলু ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার আলুটাকে ভেজে নিতে পারবেন। আলুটা ভাজার সময় কিন্তু আপনাদের আলুটাকে প্রায় 80% মতো কুক করে নিতে হবে। আর যখনই দেখবেন একটা দিকে কালার চলে এসেছে তখন পাল্টে নিয়ে অপর দিকটাই একইভাবে ভেজে নিন। আমি যেরকম আলুগুলোকে একটু পাতলা পাতলা করে কেটেছি এইভাবেই কাটবেন, তাহলে দেখবেন কুক হতে কম সময় লাগবে। এবার যখনই দেখবেন আলুটা প্রায় একদম পারফেক্টলি কুক হয়ে গেছে তখন এটাকে তুলে নিন। আবারও বলছি, এই স্টেজে কিন্তু আপনাদের আলুটাকে প্রায় 80 to 90% মতো কুক করে নিতে হবে, কারণ ভাজার পরেও আলুটা গরম থাকবে, সেখানেই দেখবেন 100% কুক হয়ে যাবে। এবার এই একই তেলে আমি ভেজে নিচ্ছি পটলটাও। সাথে দিয়ে দিচ্ছি একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এটাকে ভালো করে আমি টস করে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আপনাদের ভেজে নিতে হবে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো। এখানে কিন্তু আপনাদের পটলটাকে একদম 90% কুক করে নিতে হবে। ওই যখন দেখবেন পটলটাও ভালো করে ভাজা হয়ে গেছে তখন এটাকে তুলে নিন। এবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, তারই সাথে 3টে শুকনো লঙ্কা, আর তারই সাথে পেঁয়াজ। আমি এখানে দুটো পেঁয়াজকে কুচি করে ব্যবহার করলাম। এবার এটাকে আপনাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ এটা একটু ব্রাউন হয়ে আসছে।
হাই ফ্লেমে আপনাদের এটা ভাজতে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লেগে যাবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই স্টেজে এখানে আপনাদের দিয়ে দিতে হবে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 3টি সম পরিমাণে নিয়ে বেটে নিয়েছি। আর আদা রসুন আর কাঁচা লঙ্কার বাটাটা দেওয়ার পরে এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা আপনাদের ততক্ষণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে দিয়ে দেবো কিছু মশলা। আর মশলার মধ্যে প্রথমে আমি রঙের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারই সাথে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এছাড়াও টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিতে হবে 1 চা চামচ ধনে গুঁড়ো। তারপর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মশলাটা যখনই দেখবেন ভালো করে মেশানো হয়ে গেছে তখন এখানে আপনাদের দিয়ে দিতে হবে টমেটো বাটা। আমি এখানে 2টো টমেটোকে বেটে ব্যবহার করলাম। টমেটো এখানে আমি একটু কম এই কারণেই দিলাম কারণ পরে আমি একটু দই ব্যবহার করব। আর টমেটোটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আপনাদের কুক করে নিতে হবে যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। এবার যখনই দেখবেন টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে গেছে তখন এখানে দিয়ে দিন 2 চামচ মতো কাজু বাটা। মোটামুটি 50 গ্রাম মতো কাজু বেটে নিলেই হবে। আর কাজুটা দেওয়ার পরে এটাকে আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না কাজুর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। আর কাজুর কাঁচা গন্ধ চলে গেলেই আমি এখানে দিয়ে দেবো 2 চামচ মতো টক দই। আপনারা যদি টক দই ব্যবহার করতে না চান সেক্ষেত্রে টমেটোর কোয়ান্টিটিটা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন। বাট টক দই দিলে দেখবেন গ্রেভির রিচনেসটা ভালোই আছে। তখন এখানে আপনাদের দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর পটলটা। এবার এই আলু আর পটলটা দেওয়ার পরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে অল্প জল দিয়ে এটাকে ফুটিয়ে নিন। আমি এখানে একটু এটাকে সেমি গ্রেভি রাখছি তাই জলটা আমি এখানে কমই দিয়ে দিলাম। আর জলটা দেওয়ার পরে এটাকে ভালো করে একবার ফুটিয়ে নিন। এবার এই গ্রেভিটা যতক্ষণ ফুটছে আমি এপাশে দো পেঁয়াজের জন্য পেঁয়াজটাকে টস করে নিচ্ছি। আর পেঁয়াজটাকে টস করার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা বাটারের কিউব, যেটাকে আপনাদের প্রথমে ভালো করে একবার মেল্ট করে নিতে হবে। আর ভালো করে মেল্ট হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। যেভাবে আপনারা চিলি চিকেনের পেঁয়াজ কাটেন সেইভাবেই কেটে নেবেন। একটা পেঁয়াজ কাটলেই হবে। এবার এটাকে হালকা একটু আপনারা টস করে নিন। আর পেঁয়াজে যখনই দেখবেন এরকম কালার চলে এসছে তখন এর মধ্যে দিয়ে দিন স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো আর তারই সাথে 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আবার এটাকে ভালো করে কুক করে নিন। আর মশলাটা একবার ভালো করে মেশানো হয়ে গেলেই দিয়ে দিন এখানে টমেটো। আমি এখানে একটা টমেটোকে কেটে ব্যবহার করলাম। আর টমেটোটা দেওয়ার পরে আপনাদের খুব বেশিক্ষণ এটাকে কুক করতে হবে না। হালকা একটু কুক হয়ে গেলে দিয়ে দিন ডাইরেক্টলি আলু আর পটলের গ্রেভির মধ্যে। ব্যাস এবার ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলেই ফাইনালি এটাকে ফিনিশ করুন। অল্প একটু ধনেপাতা, তারই সাথে কাঁচা লঙ্কা আর সামান্য একটু গরম মশলা দিয়ে ব্যাস তারপর ভালো করে মিশিয়ে নিলেই আপনাদের পটল আলুর দো পেঁয়াজা কিন্তু পারফেক্টলি রেডি। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন কত সহজে রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। পরোটা বা রুটির সাথে খেতে দেখবেন দারুণ সুন্দর লাগবে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।